2026-এ 2/3 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বৈঠকে বললেন। যদি এই তৃণমূল আর বিজেপির মধ্যে গটাপ থাকে তাহলে 294টাই তৃণমূল পেয়ে যাবে, কারণ যার যখন নেতার দরকার হয় তখন নেতাকে আদান প্রদান করে। মুকুল রায় মহাশয় এখন কোন দলে আছে স্পিকারের রেকর্ড ছাড়া অন্য কেউ বলতে পারছে না ঠিক করে। মমতা ব্যানার্জি মহাশয়কে যদি আপনি কোশ্চেন করেন তখন উনি বলবেন, স্পিকারকে দেখিয়ে দেবেন। আর শুভেন্দুবাবুও আপনার মুকুল রায় কোথায় আছে সেই নিয়ে মামলা করছে, উনি এখন ঠিক ধরতে পারছে না মুকুল রায় কোন জায়গাতে আছে, তৃণমূল না বিজেপিতে। তাহলে এদের মধ্যে এই যোগসাযোগ থাকলে 294টাই তৃণমূল পেয়ে যাবে। দেখুন, এটাও হতে পারে ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বয়স হচ্ছে, এবার নতুন করে তৈরি করছে, তার দলের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার, কাকে তিনি দায়িত্ব দেবেন। তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না, যে আরাবুল ইসলাম যদিও তার সাথে রাজনীতির লড়াই ছিল আছে দেখবে, যিনি অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন, সাসপেন্ড করেছিল দীর্ঘদিনের, অল্প সময় আবার সাসপেন্সে তার তুলে নিয়েছিল, আবার সাসপেন্ড তাকে করে রেখেছে। যে আরাবুল ইসলাম ভাঙড়ে তৃণমূলের জন্ম দিয়েছিল, সেই আরাবুল ইসলাম কিন্তু এখন সাইডলাইন হয়ে গেছে। এদের যখন যাকে প্রয়োজন হয় তাকে ব্যবহার করবে, প্রয়োজন মিটে গেলে হয়তো ওই আরাবুল ইসলামের মতো অবস্থা হবে। মোশাররফ হোসেনের অবস্থা আরাবুল ইসলামের মতো হবে, সে সময় কথা বলবে। মতামত দেওয়ার তো পূর্ণ স্বাধীনতা আছে, ভালো তো এই মতামত দেওয়া যায়। যারা আলোচনা করেছেন 2026-এ থাকবেন কি আলাদা যাবেন, তারা করে নিক একদম এখনই, মানে সেই সময় এসে গেলে ভোটের মুখে থাকবেন কি থাকবেন না এটা খারাপ জিনিস হবে। আমরা 2026 সালে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য রাজ্যের বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে অলরেডি আমরা আলোচনায় বসছি। আমরা বসে একটা পরিকল্পনা তৈরি করছি, সেখানে কংগ্রেস বামেদেরকেও অবশ্যই আহ্বান আমরা জানাবো, আরও যে সমস্ত সবাইকে নিয়েই চলবো, যাতে করে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নির্মূল করা যায়। সে কাজ অলরেডি শুরু হয়েছে, ম্যাচিওর যখন হবে, না এখনো বামেদের সাথে হয়নি, আরও যেগুলো আছে রাজনৈতিক দল, না কংগ্রেস বামে দুটো যে দলের সাথে বাদে বাকি অন্যান্য দলের সাথে আলোচনা হচ্ছে, যাতে যখন এটা ম্যাচিওর হবে আপনাদেরকে আমরা প্রেস কনফারেন্স করে জানাবো। 2026 সালের নির্বাচনের জন্য আইএসএফ জোট করতে উদ্যোগী হলো বলা যায়। একদম 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 আমরা উদ্যোগ নিয়েই চলছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করব, মানে বেশ কিছু আহ্বান করেছি। প্রথম স্টেজে তাদের সাথে প্রথম স্টেপে তাদের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে এবং পরের স্টেপে তারা আর বাকিগুলোদের সাথে আমরা কথা বলবো। কন্ডিশন কিছু রাখছে না, কন্ডিশন বলতে কিছুই নয়, ঐকমতের ভিত্তিতে হবে। আর একটা কথা, যে কেউ লাঠি ঘুরাবে সেটা হবে না। এত আগে থেকে করার কারণ কি, শেষ মুহূর্তে গেলে অনেক সময় ভেস্তে যায়। দেখুন, ম্যাচিওর হয় না, মানুষকেও সে কনফিডেন্স দিতে হবে। শুধু ভোটের সময় আসলো লেট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস আরও দল মিলে বলে নিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াবো, হারিয়ে দেবো, এটা হয় না। বুথের স্তর থেকে আন্দোলন সংগঠিত করতে হবে একসাথে। সেটা ব্যর্থতা কার সিপিএম? আমি আমরা যারা আছি সবার ব্যর্থতা, আমরা যথাসময়ে করতে পারিনি, ব্যর্থতা দায় আমিও নেব, যাতে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠে। বুথের স্তর থেকে শাসক দল এবং প্রধান অপোজিশন দলের ব্যর্থতাগুলোকে জনসম্মুখে তুলে ধরে, তাদের যোগসাজককে জনসম্মুখে তুলে ধরে এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সংগঠিত আন্দোলন তৈরি করতে হবে, নাহলে ফলটা ভালো কিছু হবে না।